বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু, তার কতটা অবদান বাংলার একজন ঐতিহাসিক, বাংলার একজন সমাজ সংস্কারক এবং সমাজ চিন্তাবিদ মাত্রই জানেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে তার কতটুকু বড় অবদান। তো তার জীবনকে কেন্দ্র করে বাংলার সাহিত্যের সব থেকে একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, জীবনী সাহিত্য গ্রন্থ শ্রী শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যিনি আছেন, লিখেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃত হতে জানা যায় যে মহাপ্রভু প্রতিনিয়ত তার যে একান্ত পার্শ্বদ ছিলেন স্বরূপ এবং রামানন্দ রায়, স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়, তাদের সাথে তিনি নিত্য যে সমস্ত গ্রন্থাদির আস্বাদন করতেন, শ্রীকৃষ্ণ লীলা সম্পর্কে আস্বাদন করতেন, রাধাকৃষ্ণের বিরহ লীলা, সেইগুলো হচ্ছে যে চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনায় পাওয়া যায় যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। চণ্ডীদাস যিনি আছেন, যিনি বৈষ্ণব পদাবলী, যার চণ্ডীদাস, এবং বিদ্যাপতি যিনি মিথিলার কোকিল, মৈথিলী কোকিল নামে পরিচিত বিদ্যাপতি, এবং রায়ের নাটক গীতি, রামানন্দ রায় যে সমস্ত নাটকগুলো লিখেছেন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ বিষয় ভিত্তি করে রচিত যে নাটকগুলো, এবং শ্রীকৃষ্ণ করণামৃত শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের, এবং শ্রী গীত গোবিন্দ যে জয়াদব গোস্বামী লিখেছেন সেই যে শ্রী গীত গোবিন্দ। তো মহাপ্রভু সেই চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী, এবং রায় রামানন্দের নাটক, এবং বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ করণামৃত, এবং জয়দেব গোস্বামীর যে শ্রী গীত গোবিন্দ আছেন ছিল, সেইটি শুনে তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ যিনি ছিলেন তার সাথে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। তো মহাপ্রভু এই 5টি লেখককে তিনি প্রতিনিয়তই তাদের গ্রন্থাদি আস্বাদন